আসসালামু আলাইকুম ফ্রিল্যান্সার ইনকাম বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা Adobe Illustrator CCর বেশ কয়েকটা টুল নিয়ে আলোচনা করব। তো গত ক্লাসে আমরা Illustrator CCর ইন্টারফেসটা দেখেছিলাম। তো আজকে আমরা টুলগুলোর সাথে পরিচিত হব। প্রথমত আমরা যে টুলটা দেখতে পাচ্ছি সিলেকশন রয়েছে, এটাকে নরমালি সিলেকশন টুল বলা হয়। দ্বিতীয়ত যে টুলটা দেখতে পাচ্ছি সেটার নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, এবং এটার ভিতরে দুইটা টুল রয়েছে, ডিরেক্ট সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন টুল। দুইটা টুল নিয়ে আমরা আলোচনা করব। এবং এইখানে যে টুলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাজিক টুল, এবং এখান থেকে যে টুলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেসো টুল। এই টুলটা আপনি সিলেকশন করতে চাইলে আপনি এখান থেকে মাউস দিয়েও সিলেকশন করতে পারেন, চাইলে কিবোর্ডের কিউ বাটনে ক্লিক করেও করতে পারেন। ম্যাজিক টুলে সিলেকশন করার জন্য কিবোর্ড থেকে ওয়াই বাটন ক্লিক করলেও আপনি এটা সিলেকশন করতে পারেন। ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করার জন্য আপনি কম্পিউটারে এ বাটনে ক্লিক করলে এটা করতে পারবেন, সিলেকশন করতে পারবেন। যাই হোক, তো আমরা প্রথমত এখান থেকে যেটা দেখাবো, দেখেন এটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গুলার টুল। এটার ভিতরে 5টা টুল রয়েছে, সেটা একটু দেখব। আমরা আজকে একটু দেখব রেক্ট্যাঙ্গুলার টুল। তো এইখান থেকে আমি প্রথমত স্পেস বার ক্লিক করে যদি মাউসটা ধরে এভাবে একটু নাড়াই, তাহলে কিন্তু আমরা এখান থেকে টোটালি আর্টবোর্ডটাকে নাড়াইতে পারতেছি। এই যে আপনারা দেখতে পারতেছেন এই যে সম্পূর্ণ যে বোর্ডটা, এটা হচ্ছে আর্টবোর্ড। এটাকে কন্ট্রোল কিবোর্ডের মাইনাস বাটন একসাথে চাপ দিলে ছোট হবে, এবং কন্ট্রোল কিবোর্ডের প্লাস বাটন একসাথে চাপ দিলে এটা বড় হবে। যাই হোক, তখন আমরা এখান থেকে মাউসের ডান বাটন যদি এটার উপর গিয়ে ক্লিক করি, এখান থেকে দেখেন অ্যাকচুয়ালি 6টা টুল আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। যাই হোক, এখান থেকে এখন 5টা টুল হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এইগুলো একটু আলোচনা করি। দেখেন এটাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার টুল। দেখেন এখান থেকে সুন্দর একটা টুল নিলাম, এবং এটার মধ্যে আরেকটা বিষয় হচ্ছে আমরা একটু দেখব। দেখেন এটার আমি এখন সিলেকশন টুল যদি একটু ক্লিক করি, দেখেন এটা বাহিরের অংশটা কিন্তু যেটা কালো দেখাচ্ছে এবং ভিতরটা সাদা, এই কারণে কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি না। দেখেন একটা বাহিরে নিয়ে গেলে এখন ঠিকই বুঝতে পারতেছি। তো ভিতরে যে কালারটা এটাকে বলা হয় ফিল কালার, এবং বাহিরের যে কালারটা এটাকে অ্যাকচুয়ালি বলা হয় স্ট্রোক কালার। তাহলে ভিতরের কালারটাকে আমরা যদি একটু চেঞ্জ করতে চাই, এখান থেকে দেখেন এটা হচ্ছে আমাদের ফিল কালার, এই যে এক্স, এটার উপর যদি ডাবল ক্লিক করি, করে এখান থেকে কালারটা যদি একটু রেড দিয়ে ওকে ক্লিক করি, দেখেন আমাদের কিন্তু ফিল কালার চেঞ্জ হয়ে গেছে। এবং এইখানে যে বাহিরে যে বর্ডারের যে কালারটা রয়েছে এটা কিন্তু ব্ল্যাক, কিন্তু বোঝা যাচ্ছে না কারণ কালারটা একেবারেই। তাহলে আমরা এটাকে যদি একটু স্ট্রোক কালারে দেখে যাই, স্ট্রোক কালারটাকে যদি একটু আরো ব্ল্যাক করে দিয়ে ওকে ক্লিক করি, দেখেন এখন কিন্তু একটু বোঝা যাচ্ছে। কিন্তু এই যে স্ট্রোক কালার বা বর্ডার যেটাকে বলি, এই স্ট্রোক কালারটাকে যদি আমরা একটু মোটা করতে চাই, তাহলে এটা সিলেকশন রেখে ক্লিক করে সিলেকশন রেখে এখানে দেখেন একটা অপশন রয়েছে স্ট্রোক, এটা 1 ফিট করা আছে, এটা উপর দিয়ে ক্লিক করে আমরা বেশি করতে পারি। এখন আমারটা 10 ফিট করা আছে। আপনি সিলেকশন করে এখান থেকে করতে পারেন, অথবা এখানে লিখে দিতে পারেন। যেমন আমি এখান থেকে এখন 6 ফিট লিখে দিলাম, দেখেন 6 ফিট লিখলাম, দেখেন এটা কিন্তু 6 হয়ে গেছে, দেখতে পাচ্ছেন 6 হয়ে গেছে। যাই হোক, তাহলে আমরা এটা এভাবে করতে পারি। তাহলে আমরা এখান থেকে যে বিষয়টা দেখলাম, দেখেন যে ফিল কালার, স্ট্রোক কালার এবং রেক্ট্যাঙ্গেল টুল, এই বিষয়টা কিন্তু আমরা একটু বুঝতে পেরেছি। ফিল কালারটা কি, স্ট্রোক কালারটা কি, কোথায় থেকে আমরা ফিল কালার অ্যাড করব, কোথায় থেকে স্ট্রোক কালারটা অ্যাড করব। তো এই ছিল বিষয়। নেক্সট পর্বে আমরা অন্যান্য টুলগুলো দেখব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।